ওজন কমানোর জন্য সবচাইতে সহজ উপায়গুলা মানে খুব ইজিলি মানুষ পালন করতে পারে। আজকে সহজ উপায়গুলো বলে বলে কিন্তু আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে প্রচুর ফ্যাট লস প্রোগ্রাম, ফ্যাট লস ক্লিনিক, ওয়েট লস মেডিসিন, ওয়েট লস সিরাপ, ওয়েট লস জুস, এগুলো জাস্ট অনলি ফর বিজনেস, ইজ নেভার ওয়ার্ক। সহজ উপায়গুলোর মধ্যে একদম যেমন টপ 3টা যদি বলি আমি, একদম নাম ধরে ধরে আপনি ওজন কমাবেন, দেখবেন আপনার শরীরের সবগুলো রোগ এক এক হতে শুরু করছে। ওজনটা একটা ভাইটাল জিনিস আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ডক্টর। আপনি তো আপনার বিভিন্ন সমাবেশে বা বিভিন্ন সেমিনারে, বিভিন্ন প্রোগ্রামে মানুষদেরকে ওজন কমানোর জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস আপনি অলরেডি বলতেছেন। যদি একটু বলতেন আজকে ওজন কমানোর জন্য সবচাইতে সহজ উপায়গুলা মানে খুব ইজিলি মানুষ পালন করতে পারে। ডক্টর ইসমাইল যে কথা বলছেন যে খুব সহজ উপায়গুলো বলে বলে কিন্তু আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে প্রচুর ফ্যাট লস প্রোগ্রাম, ফ্যাট লস ক্লিনিক, ওয়েট লস মেডিসিন, ওয়েট লস সিরাপ, ওয়েট লস জুস, এগুলো জাস্ট অনলি ফর বিজনেস, ইজ নেভার ওয়ার্ক। কারণ হরমোন ব্যালেন্স যদি করতে না পারেন, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে না পারলে, যেসব অর্গানগুলো আপনার ক্যালোরি বার্ন করে ভালো করি, ওগুলো ঠিক না করলে আপনার ওজন কখনো কমবে না। আপনি ওজন কমাবেন, দেখবেন আপনার শরীরের সবগুলো রোগ এক এক হতে শুরু করছে। ওজনটা একটা ভাইটাল জিনিস আপনার জন্য। সহজ উপায়গুলোর মধ্যে একদম যেমন টপ 3টা যদি বলি আমি, একদম নাম ধরে ধরে সহজ উপায় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমানো। তার মানে কি, খাবারের মধ্যে ভাত, রুটি, ডাল, আলু, দুধ, ফল এগুলো বাদ দেয়া। তার প্রচুর শাকসবজি খাবে আর মাছ, মাংস, ডিম খাবে। খুব সহজ কথা এটা। অনেকগুলো সালাদ, সবজি, মাছ, মাংস, ডিম খাবে। এই শর্করা খাবারগুলো বাদ দেওয়ার কারণে, চিনি বাদ দেওয়ার কারণে তার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ব্যালেন্সে চলে আসবে। 1 নম্বর কাজ এটা। 2 নম্বর কাজ হচ্ছে উপবাস থাকা। উপবাস থাকা মানে এরকম না যে না খেয়ে থাকা পরে আবার বেশি খেয়ে ফেলা, ওজন আর বেড়ে যাওয়া, এটা এরকম না, যেটা ভুল করে। যখন উপবাস থাকবে তখন ক্লিনজিং করবে। যেমন কি, তখন লেবুর পানি খাবে, গ্রিন টি খাবে, হলুদের চা খাবে। এতে করে ফাইবারটা ক্লিনজ করবে, টুরমেরিকটা ইনফ্লামেশনটা কমাবে, গ্রিন টিটা স্ট্রেসটা কমাবে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। 3 নম্বর হচ্ছে ভালো ঘুম। ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো ঘুম যদি না হয় তাহলে শরীরে হরমোন ব্যালেন্স থাকবে না। যে এনজাইম গুলো হজমে কাজ করে বা ফ্যাট বার্নিং কাজ করে, সেগুলো তার ফ্যাট বার্নিং যে অ্যাবিলিটি ওটা থাকবে না, কারণ হরমোনটা ইমব্যালেন্স থাকবে সবসময়। যেমন মেলাটোনিন যদি সিক্রেশন না হয়, রাতে ঘুম হবে না, তখন ক্যালোরি বার্নিংটা, মেটাবলিজমটা নিউট্রিশন অ্যাবজর্বটা ঠিক মতো হবে না। এই ক্ষেত্রে ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্য অনেকগুলো ব্যাপার আছে। আমি বলি সবসময় যে খাওয়াটা একটু রাতে আর্লি খেয়ে ফেলা, অ্যালার্জি হওয়াটা বাদ দেওয়া, যার যেটা অ্যালার্জি হয়, খাওয়াটা ভালো করে চিবিয়ে খাওয়া, এগুলা করা জরুরি আর কি। 3টা সহজ উপায় যেটা বলছিলাম, যে আপনার খাবারের মধ্যে শর্করা খাওয়াটা বাদ দিয়ে ফেলুন, চিনি, ভাত, ডাল, দুধ, ফল বাদ দিয়ে ফেলুন। 2 নম্বর হচ্ছে দিনে কিছু সময় উপবাস থাকার অভ্যাস করুন। উপবাস থাকার সময় আপনি ডিটক্সিং খাবারগুলো খাবেন। 3 নম্বর হচ্ছে ভালো ঘুম। ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য, শারীরিক, মানসিক সব স্বাস্থ্যের জন্যই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, ফিউল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে। এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হুক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজিজ স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার ফাতর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।